আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে লাইভে আসলাম। আসলে এমন একটা জায়গা, আমি মৌলভীবাজারে আসছি প্রায় মনে করেন 2020 থেকে, মানে 5 বছর চলতেছে, কিন্তু আমরা জানতাম না যে আপনার গ্র্যান্ড সুলতানের একটু 7 থেকে 8 কিলোমিটার গহীন জঙ্গল এলাকা এমআর খান চা বাগান। এখানে এই জায়গার নাম হলো দার্জিলিং টিলা। দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে অনেক লোকজন এখানে আসে ঘুরতে, কিন্তু আমরা আসলে শুনি নাই। এই যে আজকে আসলাম অনেক কলিগদের সাথে। দেখেন জায়গাটা আসলে সে একটা জায়গা। আমি এখন ভূমি থেকে প্রায় 150 ফিটের উপর উঠছি, মানে অনেক উপরে, অনেক উপরে। এই যে না দেখলে বোঝার উপায় নাই যে আসলে আমরা কত উপরে আছি। এই যে সবাই দেখতে পারবেন, দেখেন অনেক অনেক উপরে আছি। আমার একটা ভিডিও করেন। তার সাথে আমাদের সিলেটের কলিগ রুকন স্যারও আছে। হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন সবাই? ওনার কারণে কিন্তু আমি আসলে চিনতে পারছি যে দার্জিলিং টিলা, ঠিক আছে। কিন্তু আমি মৌলভীবাজার খুবই সুন্দর একটি জায়গা ভাই, আমরা জানতাম না। যেটা আসলে মনোমুগ্ধকর পরিবেশে এত সুন্দর একটা জায়গা সিলেটের মধ্যে শ্রীমঙ্গলে অবস্থিত, যেটা আসলে না আসলে আমরা বুঝতে পারতাম না। আসার পরে দেখলাম খুবই সুন্দর জায়গা। আর বিশেষ করে মানে আমাদের মাটি থেকে যা 100 ফিটের থেকে উপরে হবে যে জায়গাটা। আজকের টেম্পারেচার একটু বেশি, যার কারণে প্রচণ্ড গরম লাগতেছে। যদি আজকের ওয়েদার ছাড়া অন্য ওয়েদারে আমরা আসতাম, তাইলে হয়তো বা আর একটু বেটার ফিল অনুভব করতে পারতাম। কারণ আজকে প্রচণ্ড গরম, মানে একদম কি বলবো, একদম শরীরে গা ভিজে গেছে, গা একদম ভিজে গেছে, কাপড় চোপড় মানে পুরো ভিজার মতো হয়ে গেছে অবস্থা। তো তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে সিলেটে টেম্পারেচারটা এতটা ভালো আছে, যা ঢাকার তুলনায় আমরা অনেক শান্তিতে আছি, আরামে আছি। আমার কিছু দেখলাম ভাইয়েরা ঢাকা থেকেও আসছে, আসার পরে বলতেছে ভাইয়া আপনারা এই ওয়েদারে যদি বলেন যে এত গরম, তাহলে আমরা ঢাকা থেকে আসছি, তাহলে আমরা কি বলবো। আসলে আমরা বিশেষ করে যারা সিলেটি, তারা এই ওয়েদারের সাথে মানে আমরা পরিচিত না, কিংবা এই ওয়েদারের সাথে আমরা সম্পৃক্ত না, যার কারণে আমাদের এই গরমটাই আমাদের অনেক বেশি মনে হচ্ছে। যদিও এখানে আজকে 35 ডিগ্রি, মেবি 35 ডিগ্রি টেম্পারেচার, তার উপর আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ঢাকায় 43 ডিগ্রি অবস্থান করতেছে। তারপরও তারা খুব কষ্ট করতেছে, বিশেষ করে রাজশাহী এলাকা, তারপরে আপনার ঢাকার বিভিন্ন জায়গা, গাজীপুর, বিভিন্ন জায়গায় দেখা গেছে আজকের যে ওয়েদার, বা রাস্তার পিচ গলে গেছে, অনেক দেখা গেছে যে জুতা আটকে যাচ্ছে, বিভিন্ন রাস্তা জায়গায় যাচ্ছে, বালু দিচ্ছে, সব কিছু ইয়ে করতেছে। কিন্তু দেখা গেছে যে এই ওয়েদারের মধ্যে আজকে আমরা বিশেষ করে ছুটির দিনে আজকে আসছি, মানে ইচ্ছে ছিল আজকে প্রচণ্ড জায়গা ঘুরবো, কিন্তু গরমের কারণে আমি গ্র্যান্ড সুলতানে ঢোকার পরে ওইখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ছিলাম, ওইখানে অতিবাহিত করছি সময়টুকু। সেই সময়টুকু আমার কাছে মনে হচ্ছে একটা বিষময়ের একটা সময়, যে কারণ মানে এতটাই গরম ফিল হয়েছে, কারণ আমি মানে এখান থেকে বের হইতে বাধ্য হয়ে গেছি, কারণ এত গরম, মানে ইচ্ছে থাকার পরও আমি বের হয়ে চলে গেছি। কারণ আমার খুবই সুন্দর একটা জায়গা, তারপরও আমি এখানে আর থাকি নাই। কেন থাকি নাই? শুধুমাত্র এই গরমের কারণে। প্রচণ্ড গরম আজকে ছিল, যার কারণে আমি থাকতে পারি নাই। এই যে আমার এক ভাই ঢাকা থেকে আসছে, ওই ভাইকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে না আজকে। যদিও ভাইয়া একটু প্লিজ আমাদের সিলেটে এসে আপনার কেমন লাগছে, এবং আজকের ওয়েদারটুকু এবং টেম্পারেচার সম্পর্কে একটু বলেন। ভাই সিলেটে আসছি ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, একটু বলেন প্লিজ। না মানে একটু সত্যি খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। বিশেষ করে জায়গা অনেক ভালো লাগছে না? হ্যাঁ অনেক। জি ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, ওকে, আসলে আমার চ্যানেল না, আমি আমার মানে আইডি থেকে আমি মানে পেয়েছি। সবচেয়ে মজার বিষয় হলো শ্রীমঙ্গলে অনেকদিন আসলাম, কিন্তু শ্রীমঙ্গলে যে এত সুন্দর জায়গা সেটা আসলে আমরা জানতাম না। আর এই জায়গাটার নাম হলো দার্জিলিং টিলা বলে আর কি, অনেক বিশাল, মানে বাংলাদেশ সীমান্ত রক্ষী আর কি, মানে সীমান্ত এলাকা, ভারত একেবারে সন্নিকটে। এখানে লাইভ লোকেশন দিলে ইন্ডিয়া চলে আসে, আসামপাড়া। এই যে আমি এখন উঠতেছি, এটা একটা ওয়াচ টাওয়ার, এখানে উঠে মানুষের ভিউ করে আর কি। এই যে আমরা উঠলাম এখন ওয়াচ টাওয়ারে। এই যে অনেক উপরে একটা জায়গা, আসলে না আসলে বোঝার উপায় নেই। এই যে দেখেন শুধু সবুজ আর সবুজ, পাহাড় আর টিলা টিলা। এখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই,
এই পাহাড়ই শেষ, এই পাহাড়টা চলে গেছে ইন্ডিয়া বা বাংলাদেশের মাঝখান দিয়ে। মোহন রাব্বুল আলমিনের দেখেন কি অপরূপ সৃষ্টি, দূরের দেশকে ভাগ করে একটা পাহাড় দিয়ে দিয়েছে। এই পাহাড়ের এদিকে বাংলাদেশ, ওদিকে ইন্ডিয়া। চারদিকে শুধু চা বাগান আর গাছ। এই যে আসলাম, ওহ একটু বসি। আল্লাহ, আমি আমি এখন আছি প্রায় ভূমি থেকে প্রায় 130 থেকে 40 ফিট উপরে, অনেক উপরে, অনেক উপরে। যারা দেখতেছেন তারা তো অনুভব করতে পারবেন যে আসলে কতটুকু দূর। তো যারা শ্রীমঙ্গলে বেড়াতে আসেন অবশ্যই দার্জিলিং টিলা উপভোগ করবেন। এখানে ঘোরার জায়গা, দেখার জায়গা অনেক কিছু, সুন্দর একটা জায়গা। আর এখানে আনারসগুলো অনেক দাম কম, 10 টাকা পিস আনারস। ওরা মানে এগুলো খাইয়ে খুব মজা হবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।